সবুজে ঘেরা গাছপালা, ঝোড়ো হাওয়া, সমুদ্রের গর্জন, প্রকৃতি যেন তার রঙিন তুলিতে এঁকেছে এক অনন্ত চিত্রকল্প। আর এই প্রকৃতির বুকে লুকিয়ে আছে হাজার বছরের অতীতের ইতিহাস, লুকিয়ে আছে ব্রিটিশদের পদচিহ্ন। বঙ্গোপসাগর ধীরে ধীরে দিক পরিবর্তন করতে করতে পূর্ব মেদিনীপুরের উপকূল এরিয়ায় বিস্তীর্ণ অঞ্চল বালুচরের সৃষ্টি করেছে। এই অঞ্চলটিও তার ব্যতিক্রম নয়। আজ সেই নির্জন সমুদ্র সৈকতের তীরে কিছুটা সময় কাটাবো একান্তভাবে, এবং তার সাক্ষী থাকবেন আপনারাও। গ্রামের পরিবেশ আমার বরাবরের খুব পছন্দ, আর সেখানে যদি সমুদ্র থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোরম, আমি এখান থেকে বাড়ি যাওয়ার কথা জাস্ট ভাবতেই পারছি না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এপিসোড 5 অফ সোলো ডেট, বিকজ ভালো থাকাটা ম্যান্ডেটারি, আর কোনো অপশন নেই। আজ আমি রয়েছি এমন একটা জায়গায় যেটা একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা গুরুত্বপূর্ণ বন্দর ছিল। যদিও সেই বন্দরের জৌলুস এখন আর নেই, তবে তার ছায়া আজও ইতিহাসের পাতায় বেঁচে আছে। আমার আজকের ডেস্টিনেশন খেজুরি। চলুন পুরো খেজুরি সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। সকাল থেকে মেঘলা ওয়েদার থাকায় ভেবেছিলাম আজ আর বেরোনো হবে না, কিন্তু দুপুরে হালকা রোদের আভাস পেয়ে একদম দেরি না করে ঝটপট বেরিয়ে পড়লাম খেজুরির উদ্দেশ্যে। রসুলপুর ঘাট থেকে খেয়া পার হতে হতে অসাধারণ সুন্দর একটা পরিবেশ উপভোগ করলাম। আগে এখান থেকে ভ্যাসেলও ছাড়তো, কিন্তু এখন এভাবেই যাত্রীরা নদী পারাপার করে থাকে। বৃষ্টির পর যেমন আকাশটা ঝলমলে হয়ে ওঠে, আজকের ওয়েদারটা ছিল একদম সেরকম। ভীষণ আরামদায়ক একটা প্রাকৃতিক পরিবেশ। হাওয়া খেতে খেতে 5 মিনিটেই পৌঁছে গেলাম বোগাঘাট। আপনারা চাইলে হেড়িয়া দিয়ে কিংবা নন্দীগ্রাম দিয়েও আসতে পারেন। খেজুরির এই অঞ্চল একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। এর প্রাকৃতিক সৌন্দর্য মনোরম, ইতিহাসের জমজমাট আসর এখানে। এছাড়াও রসুলপুর নদীর মিলনস্থল, তার এপারে হিজলি শরীফের মতো ধর্মক্ষেত্র, ওপারে দারিয়াপুর কপালকুণ্ডলা মন্দির, লাইট হাউসের উপরে নৈসর্গিক শোভা, খেজুরি সমুদ্র সৈকত, সব মিলিয়ে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে এটি। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বেশিরভাগ অংশই আজ জঙ্গলে পরিণত হয়েছে এবং ধ্বংসপ্রাপ্ত। খেজুরি, যা ভারতবর্ষের প্রাচীন সমুদ্র বন্দর। 1765 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক এই বন্দরের গোড়াপত্তন হয়েছিল। এখানে শুধু বন্দর ছিল তাই নয়, ভারতের প্রথম ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস গড়ে উঠেছিল আমাদের পূর্ব মেদিনীপুর জেলার এই খেজুরিতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসার আগে জায়গাটি মাং ও পর্তুগিজ জলদস্যুরা নিয়মিত আক্রমণ করত। কলকাতা বন্দর প্রতিষ্ঠার আরও আগে বিশাল সমুদ্রগামী জাহাজগুলি খেজুরির কাছাকাছি সমুদ্রে নোঙর ফেলে রাখত এবং বিভিন্ন জিনিসপত্র এখানে লোডিং ও আনলোডিং করত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শাসনকালের প্রথম দিকে জায়গাটি মানুষের বাসযোগ্য করে তুলেছিল। 18 শতকে খেজুরিতে অস্থায়ী বন্দর প্রতিষ্ঠার সাথে সাথে এখানে এজেন্টদের ঘর এবং বন্দর তৈরি হয়েছিল। খেজুরি পার্কের দরজা খুলতে এখনো বেশ খানিকটা সময় বাকি আছে, তাই চলুন আগে এই ডাকবাংলোটি ঘুরে দেখা যাক। ডাক বিভাগীয় কাজের জন্য ছিলেন পোস্টমাস্টার। এখানে নিযুক্ত কর্মী, মাঝি মাল্লা, সারেংদের থাকার জন্য ছিল 12 ঘরের এই ডাকবাংলো। এই খেজুরি তখন বিখ্যাত ছিল দেশের অন্যতম বাণিজ্য কেন্দ্র হিসেবে। সমস্ত চিঠিপত্রের আদান প্রদান থেকে শুরু করে বাণিজ্যিক যোগাযোগ ব্যবস্থা সবকিছু এখান থেকেই হতো। ডাকবাংলোর বেশিরভাগ অংশই এখন ভেঙে পড়ে গেছে এবং প্রায় একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভাবতেও অবাক লাগছে, এখন আমি যেখানে হেঁটে চলে বেড়াচ্ছি, কয়েকশো বছর আগে ইংরেজরা এখানে হেঁটে চলে বেড়াতো, বসবাস করত এবং নিজেদের কাজকর্ম করত। কি রোমাঞ্চকর, তাই না? চলুন এবার খেজুরি পার্কের ভিতরে প্রবেশ করা যাক এবং ভারতের সেই প্রথম ডাকঘর যেটার জন্য আজকে এখানে আসা সেটা একবার দেখে নেওয়া যাক। এই পার্ক প্রতিদিন বিকেল 4টে থেকে খোলা থাকে এবং ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না।
পার্কটি খুব সুন্দর করে সাজানো এবং এর ভেতরেই রয়েছে ভারতের প্রথম ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস। পার্কের ভেতরে রয়েছে একটি পদ্ম বিল, ছোট বড় নানা ধরনের গাছ, পাহাড়ি ফুলের গাছ, বাচ্চাদের খেলার জন্য দোলনা ও নানান জিনিস, যেখানে একটি বিকেল আপনি নিজের সাথে খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম সুবৃহৎ ডাকঘরের সামনে। বর্তমানে যার সিঁড়িঘরটুকুই অবশিষ্ট রয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে স্থাপিত প্রাচীন এই কেটগিরি পোস্ট অফিসের ধ্বংসাবশেষে কান পাতলে আজও শোনা যায় খেজুরি বন্দর ও ডাকঘরের অতীতের নানান রোমাঞ্চকর গল্পগাথা। খেজুরির পূর্ববর্তী নাম ছিল কেটগিরি, এই নামেই ডাকঘরের নামকরণ করা হয়। 1800 খ্রিস্টাব্দে দেশের প্রথম এই ডাকঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল খেজুরিতে। পরে ভারতবর্ষে 1851 থেকে 52 সালে প্রথম শুরু হওয়ার টেলিগ্রাফ লাইনের অংশীদারও ছিল এই খেজুরি ডাকঘরটি। খেজুরিতে নির্মিত এই ডাকঘরটি ভারতবর্ষের সর্বপ্রথম এক বৃহৎ প্রতিষ্ঠান হিসেবে ইউরোপের বিভিন্ন বণিক, নাবিক ও পর্যটকদের সংবাদ আদান প্রদানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অনেকগুলি ডাক নৌকার সাহায্যে দূরবর্তী গভীর সমুদ্রে থাকা জাহাজে চিঠিপত্র পৌঁছে দেওয়া হতো। ডাকঘরের দ্বিতলে একটি দূরবীন ও টেলিগ্রাফ যন্ত্র ছিল বলে বিভিন্ন ঐতিহাসিকরা দাবি করেন। 1864 সালের বিধ্বংসী বন্যায় খেজুরি বন্দরের অস্তিত্ব বিলুপ্ত হয়। জায়গাটি পুরোপুরি একটা জঙ্গলে পরিণত হয়েছে, জাস্ট ওপরের অংশটুকুই দেখা যাচ্ছে। এখানে ভেতরে ঢোকার কোনো পারমিশন নেই এবং ঢোকাটা আমাদের জন্য সেফও না, কারণ যে কোনো মুহূর্তে যেটুকু অংশ বেঁচে আছে সেটাও ভেঙে পড়তে পারে। তাই দূর থেকেই আপনাদের কিছুটা অংশ দেখানোর চেষ্টা করলাম। এই ডাকঘরটিকে রাজ্য হেরিটেজ কমিশন থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। চলুন, পাশেই একটা অনুকূল মন্দির রয়েছে, মন্দিরটা থেকে একবার ঘুরে আসা যাক। খেজুরিতে প্রথম ভারতীয় আধুনিক মানুষ রাজা রামমোহন রায়ের পদার্পণ ও ঐতিহাসিক বিলেত যাত্রাকে স্মরণীয় করে রাখতে খেজুরি হেরিটেজ সুরক্ষা সমিতি তার একটি পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা করেছে। রাজা রামমোহন রায় 1830 সালের 20 নভেম্বর খেজুরি বন্দর থেকে প্রথম ও শেষবার বিলেত যাত্রা করেন। সেই সময় বিদেশে যেতে হলে খেজুরি বন্দরে এসেই বড় জাহাজে চাপতে হতো। রাজা রামমোহন রায়ও তাই খেজুরি বন্দরে এসে অ্যালবিয়ন নামক জাহাজে চেপে বিদেশে পাড়ি দেন। রাজা রামমোহন রায়ের ঘনিষ্ঠ বন্ধু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পিতা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন বাংলাদেশে প্রথম সফল উদ্যোগপতি। 19 শতকের ভারত ইতিহাসে তিনি ছিলেন স্মরণীয় পথিকৃৎ। 1842 সালে প্রথমবার এবং 1845 সালে দ্বিতীয়বার তিনি বিলাত যাত্রা করেন এই খেজুরি বন্দর থেকে। আজ এখানে আসার পর আমার সারা দিনটা সার্থক হলো। খুব সুন্দর একটা সময় কাটালাম নিজের সাথে এবং অনেক কিছু জানতে পারলাম, যেগুলো হয়তো জানতামও না। যাই হোক, অনেকটা সন্ধে হয়ে যাচ্ছে, এখন বাড়ি ফিরতে হবে সন্ধ্যের আগেই। তাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খেজুরি থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আই লাভ খেজুরি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।